আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলি আসলি কে আসছে? খালাম্মা, খালু জানাইছে সাথে একটা ছেলে আছে। শুভ, আসো বাবা। আসো শুভ। কি বাবা, বসো। এই তুমি কাকে নিয়ে আসছো? এই তুমি ভালোই করেছো, গতকাল কাজের ছেলেটা চলে গেছে। বাসায় বাজার করা, ঘর মোছার জন্য লোক পাচ্ছিলাম না। একদম বাজে কথা বলবে না, ও কাজের ছেলে না, ও আমার ছেলে। এ তুমি কি বলতেছো? তোমার ছেলে এতদিন কোথায় ছিল? তুমি কি আরেকটা বিয়ে করছো? এই রবিন, তিশা, তোরা এদিকে আয়, দেখ তোর বাবা কি শুরু করেছে। কি হয়েছে মা? চিৎকার করতেছো কেন? কি হইছে মা, কান্নাকাটি করতেছো কেন এইভাবে? কিছুই হয়নি, তোরা যে যার কাজে যা। আচ্ছা শোন, তোদেরকে পরিচয় করে দিই। এ হচ্ছে শুভ, তোদের ভাই। Oh no, Dad! My brother! কি বলতেছো তুমি? আসলি ওই পাশের গেস্ট রুমটা রেডি করে দে, আজকে থেকে শুভ ওইখানেই থাকবে। জি খালু যান, আমি এখনই যাইতেছি। বাবা, তুমি এসব কি বলতেছো? আমরা তো কিছু বুঝতে পারতেছি না। অত বুঝতে হবে না, যার যার কাজে যা। আর একটা কথা মনে রাখবি, আজকে থেকে দুজন শুভকে সম্মান দিয়ে কথা বলবি, ঠিক আছে? শুভ, অনেক জার্নি করে আসছো, যাও পাশের গেস্ট রুমে যেয়ে রেস্ট নাও, ঠিক আছে? আর এই যে আমার স্ত্রী, উনি হচ্ছে তোমার মা, মায়ের মতো সম্মান করবে, ঠিক আছে? আর এটাকে নিজের বাড়ি মনে করবে। তাসলিম, এটা নিয়ে যাও। আসেন, আপনি আসেন। যাও বাবা, যাও। Dad, তোমার সাথে আমার কথা আছে। এখন কোনো কথা না, সব কথা আমি পরে শুনবো। যাও, যার যার কাজে যাও। এই সত্যি করে বলো তো, ওই ছেলেটা কে? চিনি না, জানি না, একটা ছেলেকে নিয়ে এসে বলতেছো ওর মা আমি, আমাকে মা ডাকতে বলতেছো। প্লিজ সত্যি করে বলো তো, ওই ছেলেটা কে? শুনবে? শোনো তাহলে, শুভ আসলে আমার ছেলে না, শুভ আমার বন্ধুর ছেলে। আমার বন্ধু আর আমি একসাথে ব্যবসা করতাম। আজকে এই যে বাড়ি গাড়ি সম্পদ যা কিছু হয়েছে, এই শুভর বাবার জন্য হয়েছে। ওর বাবা আর মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি শুভর লালন পালনের দায়িত্ব দেই শুভদের ড্রাইভারের কাছে। আর এই ড্রাইভার শুভদের সকল সম্পত্তি বিক্রি করে শুভকে তাদের বাড়ির কাজের ছেলে বানিয়ে রাখে। আমি বিদেশে ছিলাম, খোঁজখবর নিতে পারি নাই। দেশে এসে খুঁজতে খুঁজতে শুভ সন্ধান পাই, আর যেয়ে দেখি ওই ড্রাইভার আর তার বউ শুভকে কাজের ছেলের মতো কাজ করাচ্ছে। শুভ আমার বন্ধুর ছেলে, আজকে ওদের জন্য আমাদের এই সম্পত্তি। আমি তো পারি না আমার বন্ধুর ছেলেকে অবহেলা করতে। সেজন্য তুমি একটা বড় ছেলেকে বাসায় নিয়ে আসবা? বাসায় যে তোমার একটা বড় মেয়ে আছে, সেদিকে তোমার খেয়াল আছে? আছে, সে চিন্তা আমার আছে। আর ওই শুভর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। কারণ এই জামানায় শুভর মতো এত ভালো ছেলে পাওয়া যাবে না। অসম্ভব, এরকম একটা গায়েও ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। তাছাড়া আমার মেয়ে একটা ভালো একটা পরিবেশে বড় হয়েছে, তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। তারা কি বলবে? সবাই ছিছি করবে। এটা তো আমি হতে দেব না। বেশি বুঝো না, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তিশার মা, আমার কথায় গুরুত্ব দিতে হবে। আর আমি কখনোই এই ছেলের সাথে আমি ওই তিশাকে বিয়ে দেব না। তিশা ওই ছেলেকে স্বামী হিসেবে কোনোদিনও মেনে নেবে না। মেনে নিতে পারবে কি পারবে না সেটা আমি বুঝবো। এখন তুমি যাও, আমার খিদে লেগেছে, খাওয়া রেডি করো।
ঘর গোছানো হয়ে গেছে? ভাইজান, আপনার ঘরটা গোছানো হয়ে গেছে। আপনি এখানে থাকেন, আনন্দ করেন, খান, ঘুমান, যা খুশি তা করেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা তো আমারই কাম। আচ্ছা ভাইজান, খালুজান কি আপনার আমারও বিয়ে করছে? বড় লোকের এই একটা কাম, একটু সুযোগ পাইলেই না বিয়া করে। আপনি এত কথা বলবেন, জানতে কিন্তু হ্যাঁ হ্যাঁ যাইতেছি, আপনারা এত কিছু খন লাগবে না। আপনারা করতে বললে সমস্যা নাই, আমি কইলেই দোষ। মম, ওই ছেলেটার আসল পরিচয় কি? ড্যাড কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, তোর বাবার বন্ধুর ছেলে। ওর বাবা মা মারা গেছে, ও এখন এতিম। হোক সে এতিম, তাই বলে কি বাবা ওকে এই বাসে নিয়ে আসবে? শোনো মা, আমার কিন্তু প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ হচ্ছে। আরে এখন তো সব কথা শুনিসনি, শুনলে আরো মেজাজ খারাপ হয়ে যাবে। মম, এমন কি কথা যেটা শুনলে মেজাজ আরো খারাপ হয়ে যাবে? তোর বাবা তো এখন চাচ্ছে তিশার সাথে ওই ছেলেটাকে বিয়ে দিতে। কি বললে? আবার বলো তো। ওই ছেলের সাথেই তোকে বিয়ে দিবে। অসম্ভব, ওর মতো ছেলে বড় জোর আমার বাসার কাজের ছেলে হওয়ার যোগ্য, আর বিয়ে তো কল্পনাই করা যায় না। মা শোনো, আমি কিন্তু বাবার সাথে এখন যে কথা বলবো। শোন, এই বিষয় নিয়ে এখন চিল্লাচিল্লি করা যাবে না। তোর বাবাকে তো তোরা চিনিসই, এই নিয়ে বাড়াবাড়ি বেশি যদি করি আমরা, কাজী ডেকে নিয়ে এসে আজই বিয়ে পড়ায় দেবে। মা, তাই বলে কি আমার একটা গেও অশিক্ষিত ছেলেকে আমার বিয়ে করতে হবে? আর তুমি কি এই কথা শুনে বাবাকে কিছুই বলোনি? আমি যা বলার বলেছি তোর বাবাকে। এই ছেলেকে দিয়ে বাসার সব কাজ করাবো, তারপরে দেখবি এমনি ওই আবুলের মতন পালা যাবে। মা শোনো, যা করো তাড়াতাড়ি করো, আমি কিন্তু এই ছেলেকে এক মুহূর্তও সহ্য করতে পারতেছি না। মম, তিশা তো একদম ঠিকঠাক বলছে। ওই ছেলেটাকে যত তাড়াতাড়ি পারো বিদায় করো এই বাড়ি থেকে। আমি দেখতেছি, তোরা এই নিয়ে কোনো টেনশন করিস না। চল খেতে চল, তোর বাবা বসে আছে। মা, বাবা এখন ওই ছেলেকে এক টেবিলে আমাদের সাথে খেতে রাখবে, আর ওই ছেলের সাথে আমরা খেতে বসবো? অসম্ভব, আমরা তো খাবো না, তুমি খেলে যাও। হ্যাঁ, তিশা ঠিকই বলেছে, একসাথে আমরা খেতে পারবো, তুমি যাও। জ্বালা হচ্ছে আমার, বুঝছিস? তাকে নিয়ে আসবে। শুভ, কেমন লাগছে বাবা? আচ্ছা, ভালো লাগছে। আরো ভালো লাগবে। সবাই যখন তোমার সাথে মিলেমিশে যাবে তখন দেখবে যে অনেক ভালো লাগবে। কি বাবা, ছেলেমেয়েরা কোথায়? ওরা এখন খাবে না। কেন? ওদেরকে ডাকো, একসাথে খাবো। শুভর সাথে ওদের স্বাভাবিক হতে হবে না? ওরা এখন আসবে না। কেন আসবে না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো কেন আসবে না? কারণ ওরা শুভর সাথে বসে এক টেবিলে খাবে না। চাচা, আমি না হয় পরে খাই। না, তুমি পরে খাবে কেন? তুমি এখনই খাবে। বসো। শোনো সালমা, আমি কয়েকদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছি। ওখানে আমার একটা শিপমেন্ট আসছে, একটা রেডিয়েশন টেস্ট সার্টিফিকেট লাগবে এবং এটা হতে দেরি হতে পারে। এবং আমি এসে যেন দেখি শুভর সাথে তোমার ছেলেমেয়েরা সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ বাবা, তোমার যদি কিছু দরকার হয় তাহলে তুমি তোমার চাচিকে বলো। ঠিক আছে? ঠিক আছে চাচা। চাচা, একটা কথা কই। হ্যাঁ বলো। আসলে কইতেছিলাম কি, আমার জন্য আপনার সংসারে অশান্তি হইতেছে, আমি না হয় চলে যাই। না, কোনো ঝামেলা হবে না। আর তুমি এই সব ব্যাপার নিয়ে ভাববে না। তুমি এখানে বসো এবং খাও। ঠিক আছে? ভাব দাও ওকে। আচ্ছা দিশা, ড্যাড যদি সত্যি সত্যি ফকিনীর বাচ্চার সাথে তোর বিয়ে দিয়ে দেয় তাহলে তুই কি করবি? আচ্ছা তুমি আমাকে চেনো না, আমি ঘর বাড়িতে আগুন লাগাই দিব। তাও যদি না হয় না,
কোনো রিকশালা ধরে পলায় যাব। আরে তুই কি করবি সেটা আমি জানি। আমি তো ওই ফকিনীর বাচ্চাকে গুলি করে মেরে ফেলবো। তোর মতো ফকিনীর বাচ্চাকে দুলাভাই বলতে হবে? ইম্পসিবল, আমার দ্বারা সম্ভব না, এটা আমি মাইনে নিতে পারবো। আমি না আসলে বুঝি না বাবা এসব কথা কিভাবে বলে। আমি এত লেখাপড়া করেছি, এত শিক্ষিত, আমার স্ট্যাটাসের সাথে ওর যায়? ওর মতো একটা গেও ভূতকে নিয়ে আসছে আমার সাথে বিয়ে দিবে, অসম্ভব। আমার এই কথা শোনার পরে ইচ্ছা করতেছে আমি ফাঁসি দিয়ে মরে যাই। আরে আশ্চর্য, তুই মরতে যাবি কোন দুঃখ? তুই ওয়েট কর, তোর ব্যবস্থা আমি করতেছি। দেখো ভাইয়া, যা করো তাড়াতাড়ি করো, আমি কিন্তু ওরা 1 মিনিটও সহ্য করতে পারতেছি না। ওয়েটিং ফর মি, দেখ না আমি কি করি। মা, বাবা কোথায় গিয়েছে? তোর বাবা সকালে চিটাং গেছে। এখনই তো সুযোগ, এই সুযোগে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দাও না। শোন, এত অস্থির হইস না, ধীরে। মা, এই ধীরে ধীরে করতে করতে আপদ আর এই বাড়ি থেকে তুমি বিদায় করতে পারবা না। দ্যাটস রাইট মম, ও একদম ঠিক বলেছে। খালাম্মা, বাজার লাগবো, বাজার শেষ। শুভকে ডেকে নিয়ে আয় তো, বল আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসতেছি। ওই ছেলেটাকে ডেকে এখন কি লাভ? দেখ না আমি কি করি। মম, মানে কি লাভটা কি একটু আমাদেরকেও বলো, একটু শুনি। শোন, আমাদের কাজের ছেলে আবুল তো চলে গেছে, এখন আমাদের তো কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। ওর কাজগুলো ও করবে, ওকে দিয়ে কাপড় ধোয়াবো, ঘর মোছাবো, আরও অনেক কাজ আছে, সেগুলোও করাবো। তারপরে আবুলের মতন ও চলে যাবে। মা, তোমার মাথায় যে কত বুদ্ধি! আর রাগ তোর বুদ্ধি। মম, এক কাজ করো না, তাহলে সবচেয়ে কঠিন কাজটা ওরে দিয়ে করো। বাটা বুটা দিয়ে মশলাটা বাটাও, ওরে দিয়ে রান্না করো, তারপর দেখবে এমনি পালাই। ধীরে সব কিছুই হবে। আমার ডাকছেন? হ্যাঁ ডেকেছি তোমাকে, তোমাকে যে কিভাবে বলি কথাটা। কিছু কর না খালাম্মা, কোনো সমস্যা নেই, আপনি বলেন। ঘরে না বাজার শেষ হয়ে গেছে, এখন এই পাশেই বাজার, তুমি যদি বাজারটা করে নিয়ে আসতা তাহলে খুব উপকার হতো। এইটা কি কোন খালাম্মা, এইটা তো কোনো ব্যাপারই না। আমগো গ্রামে থাকতে আমগো বাড়ির সব বাজার আমি একাই করতাম। দেন বাজারের লিস্ট দেন আর টাকা দেন, কি কি আনা লাগবে আমি সব নিয়ে আসবো। তাসলি, ওকে ব্যাগটা দে, আর কি কি লাগবে ওটা বলে দে। আসুন, আপনি আমার সাথে আসেন। চল। সাসি, সাসি, আসছো তুমি? বাহ, সাসি, এই যে যা যা বাজারের কথা কইছেন সব নিয়ে আইছি না। খুব ভালো করছো বাবা। এই যে নাও। নে নে ধর। বাবা, কেমনে যে বলি তোমাকে, আর একটা ছোট্ট কাজ ছিল। কি কোন সাসি, আপনি আমার মায়ের মতো, আপনি 1000 টাকা কথা কইবেন, কোন কি করা লাগবে? বাথরুমে কিছু কাপড় চোপড় ভিজানো আছে, তুমি যদি একটু ধুয়ে দিতা কষ্ট করে। এইটা কোনো ব্যাপারই না চাচি, আমগো বাড়িতে আব্বা আম্মার আমার ছোট বোনের সব জামা কাপড় আমি ধুইতাম। কোন কোন জায়গায় আছে জামা কাপড়গুলো আমি এক্ষুনি ধুয়ে দিতেছি। এইসব কথা আবার তোমার চাচারে তো বলবা না। এটা কোনো কথা কইলেন? চাচারে কমু কেন, এটা তো আমগোই কাজ, আমগো ঘরের কাজ। আপনি আমার কোন, আমি এক্ষুনি করে দিতেছি। তাসলি, বাথরুমে যে ওকে কাপড়গুলো দেখাই দে। আচ্ছা আসেন, আমার সাথে আসেন। ঠিক আছে, চল। এই যে যান, কাপড়গুলো সুন্দর করে ধুয়ে রাখেন। আচ্ছা। এই জামা কাপড়গুলো ধুয়ে দাও। ঠিক আছে আপনি দেন।
এই ব্রো, এক্সপেন্সিভ ড্রেস, অনেক দাম। যদি ছিঁড়ে যায় না, একদম তোমাকে টেনে ছিঁড়ে সুন্দরভাবে ধুবো। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি সুন্দর করে ধুয়ে দিতেছি। বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? না না চাচি, আমার কষ্ট হইতেছে না, কোনো সমস্যা নাই, আমি এগুলা অনেক ধুইছি। তাহলে তো খুবই ভালো। এই কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তুমি একটু ঘরটা মুছে দিও। আপনি এইসব নিয়ে টেনশন করবেন না চাচি, আমি এগুলো শেষ করে সব ঘরের সবকিছু মুচ্ছা পরিষ্কার করে দেবো। শুভ, এইসব কাজের কথা তোমার চাচাকে বলবা না তো? কিছু কর না চাচি, চাচার কমু কেন, এগুলো তো আমার ঘরের কাজ। ঠিক আছে বাবা, তাহলে তুমি ভালো করে কাপড়গুলো ধো। আচ্ছা চাচি। আচ্ছা। মম, আজকে কি করেছি জানো? আমার ধোয়া কাপড়গুলো ওরে আবার ধুতে দিচ্ছি। ভালোই তো করেছো, আমি তো তাই করেছি। শোন, ওকে পটায় পটায় সব কাজ করাই নিতে হবে। ঘর মোছা, কাপড় ধোয়া, বাজার করা, সব এভরিথিং সব কাজ করাবো। তারপরে দেখবি ওই আবুলের মতন ও পালাবে। ও হ্যাঁ, আমার জুতো ওকে দিয়ে আমি কালি করাবো। ভালো কথাই তো মনে করিয়েছো, আমার জুতোগুলো পরিষ্কার করাতে হবে। মা, তুমিও তো চাইলে তোমার জুতোগুলো দিতে পারো পরিষ্কার করানোর জন্য। আরে বাবা, একটু রাগ, পরে দেখা যাবে। শোন, আগে দেখি ঘরটার কিভাবে মুছছে ও। ভাইজান, ভালো করে মুছেন। এই যে ফুলের টপটা পড়ে গেছে নিচে, এটা উঠান, উঠায় তারপর মুছেন। আহা ভাইজান, এই যে দেখেন, ধুলো রয়ে গেছে, দেখেছেন? ভালো করে মুছেন। শেষ। আচ্ছা আপা, এই ঘর কি সবসময় মশা লাগে? কি যে কোন ভাইজান, আমার তো প্রত্যেকদিন 3 বার করে মুছতে হয়। আগে কি বুঝতো? আগে তো একজন ছিল, হ্যাঁ মুছতো। হ্যাঁ চলে যাওয়ার পরে আমার একটু খাটাখাটনি বেশি হয়ে যায়। আপনারা দিয়ে যে এত কাম করাইতেছে, আপনার কষ্ট হইতেছে না? না না, কষ্ট কিসে, কাম করতে আমার ভালোই লাগে, আর কাম না করলে আমার শরীর ব্যথা করে। ভালোই তো, তাহলে আপনি সব কাম করেন, দরকার পড়লে রান্নাটাও করেন। আপনি কোনো চিন্তা করেন না, রান্না কেন, আমি সব করে দেবো। আমগো বাড়িতে আমি রান্না করতাম, হাঁড়ি করে তেলে দিতাম, সব করতাম, রান্না আমি করে দেবো। তাছাড়া নিজেকেও কামই তো, কোনো সমস্যা নেই। আপন মানুষ না চাই, এই বাড়িতে আপনিও যা, আমিও তা। আমি যেমন কামের মাইয়া, আপনি যেমন কামের পোলা। খালু জানাইলে আমি খালু জানলে সব করে দেবো। আপনার যে তারা এত কাম করে। আরে না না, কি করতেছেন? খালু জানাইলে সব বলে দিবেন, বলার দরকার নাই। আমার কাম করতে ভালো লাগে, আমি আনন্দ পাই। খালু জানতে কইলে রাগ করি। কি যে করেন না আপনি, আপনার রান্না আমার খুব ভালো লাগছে। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য একদম ফার্স্ট ক্লাস একটা শরবত বানিয়ে নিয়ে আসি। কি বলেন? আপনি আমার শরবত খাওয়াবেন? গ্রামে যে ছিলাম, আব্বা আম্মা নামে দুজনের কাছে, জীবনে শরবত কি জিনিস এরা আমার দেখায় বলে। আপনার কি কেউ নাই? মা বাবা ভাই বোন কেউ নেই আপনার? থাক ওইসব কথা, পুরনো কথা কইলে আমার অনেক কষ্ট হয়। আল্লাহ আসলে সবারই সব কিছু দেয় না। আপনি না অনেক ভালো মানুষ। আল্লাহ যে কেন এত ভালো মানুষের এত কষ্ট দেয়। আহারে, আপনি ঘেমে গেছেন, আইন আপনার ঘামটা আমি মুছে দিই। না না, লাগবো না, আপনি আপনার কামে যান, আমি নিজের কাম নিজে মুছে নেব। যান, আমি কাম করতে আসি। এর জন্যই না আপনার মতন গরিব মানুষের হেল্প করতে নেই। খালি যান।
এই যে আপা চা নাস্তা। কি রে তিশা, এই ছেলেটা কি রে? আগে তো কখনো দেখিনি। আরে এটা আমাদের বাসার নতুন কাজের। ও গ্রাম থেকে নিয়ে এসেছে? হ্যাঁ, গ্রাম থেকে বাবা নিয়ে এসেছে। আমাদের বাসায় না এমন একটা কাজের লোক দরকার। হ্যাঁ তো নিবি, কাজ করবে, সমস্যা নাই। এই কি সমস্যা, হা করে তাকিয়ে আছিস কি? হ্যাঁ, যা তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে আপা, চা নাস্তা খেয়ে নেন, আমি তাহলে যাই। অসহ্য। আর বলছে না চা নেই। দেখা করবোই, জাস্ট 1 মিনিট। ভাইজান আপনার জন্য চা নিয়ে আসি। হোয়াট ইজ দিস? আমি কি তোমার কাছে চা চেয়েছি? না না, আপনি আমার কাছে চা চাইবেন কেন? তিশা আপার বান্ধবী আইছে, এগুলো চা দিছি, আপনার লেগে একটা নিয়ে আসি। ভালো করছো। বাই দ্য ওয়ে, তুমি কি আমার একটা কাজ করে দিতে পারো? ভাইজান এটা কোনো কথা বললেন? একটা কাজ করুন কেন, আপনার 1000টা কাজ আমি করে দিই। বলেন ঠিক আছে? না, তোমাকে দিয়ে হবে না। দেখা যায় তোমাকে দিয়ে আমি কাজ করলাম, তুমি আমার ড্যাডকে গিয়ে বলে দিলে। তোমাকে দিয়ে হবে না, ইউ গো নাও। না না ভাইজান, চাচারে কেন কমো? চাচারে কমো, এটা আমাদেরই কাজ। আপনি আমার বড় ভাই না? এই তো গুড বয়, ভালো লেগেছে। শোনো, এই যে আমার বাসার সামনে যে গলিটা না, গলির সামনে একদম রোডের মাথায় একটা মুচি বসে। ওই মুচির কাছে যাবা, আমার এক জোড়া জুতা নিয়ে, কালো শু, একটু কালি করবা, ব্যাস, এর চেয়ে বেশি কিছু না। ভাইজান যে কি কর না, আমি এক্ষুনি যাইতাছি। জুতা করে রাখছেন? আমার বেডরুমে যাবে, খাটের নিচে দেখবে আমার জুতাটা আছে, এটা নিয়ে যাও। যাও, আমি এখনই যাইতেছি। কাপ নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে যাও। এই শোনো শোনো শোনো, আচ্ছা খবরদার, আমার জুতার যদি একটু 6 থেকে 9 হয়, তোমার কিন্তু খবর আছে, আমার দামি জুতো। ভাইজান আমি এখন আমার মাঝে মধ্যে মনটাই কয় তুই মনে হয় আসল পোলা না, হয় তোরে কই থেকে কুড়াই পাইছে আর নয় হাসপাতাল থেকে চুরি করে আনছে। আজের এ কথা বাদ দিবি, আমার যদি কুড়ে আনবো তাহলে মেরি হইলো কেমন? ও মা, কেডা কইছে তোর মাথায় বুদ্ধি নাই? তুই তো দেখি সবই বুঝোস। শোন, আমার দিয়ে সব কাজ করাই কেন জানোস? আমার মায় কইছে পুরুষ মানুষ হলো সংসারের খুঁটি, পুরুষ মানুষের শক্ত হইতে হয়, সব দায়িত্ব কান্দে নিতে জানতে হয়। হেললে গায়ে আব্বা মা আমার দিয়া সব কাম করায়, যাতে করে আমার যখন সংসার হইব তখন যেন ঠিকঠাক ভাবে সংসারের সব দায়িত্ব পালন করতে পারে। তোরে কতবার করে কইছি তুই শহরে পালায় চইলা যা, নিজের পায়ে দাঁড়া, নিজের মতো করে বাঁচ। তুই আমার কথা কখনো শুনছস? সত্যি কথা কইতে কি, তোর উল্টা সিধা যাই বলে 2-1 বার যে শহরে যাওয়ার কথা ভাবিনি তা কিন্তু না। তো আমার তো লেখাপড়া নাই, পেঁয়াজ গোছও বুঝি না, জীবনে কোনোদিন গ্রামের বাইরে যাই না। এত বড় শহরে যাই আমি কি করবো, কেমনে যাবো? এর লেগে সাহস করতে পারি না। যখন সামনে আর পা বাড়ানোর কোনো পথ থাকে না, তোর নিজের সাহস নিয়ে আগাইতে হয়। তিশা, 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 মা, কি হয়েছে মা? আমাকে ডাকছো কেন? তিশা, মারে, আমার হাত পাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, কেমন খিল ধরে যাচ্ছে, একটু হাত পা তেল মালিশ করে দে না।
মা আমার কালকে পরীক্ষা আছে, অনেক পড়ার চাপ। আমি বরং এক কাজ করি, ডাক্তার আঙ্কেলকে ফোন করি, সে এসে তোমাকে দেখে যায়। আচ্ছা মা, ডাক্তার আঙ্কেলের ফোন তো বন্ধ। আমি তাহলে পরে আসি। হ্যাঁ, আমার অনেক পড়ার চাপ আছে। তুমি থাকো, তুমি অন্য কাউকে ডেকে নাও, আমি যাই। রবিন, রবিন বাবা, কি মম কাটতেছো কেন? বাবা আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখে কেমন ঝাপসা দেখতেছি। বাবা তুই একটু আমার হাত পায়ে তেল মালিশ করে দে না। মানে তুমিও কি শুরু করছো? আমি একটু ব্যস্ত মা, আমার ফ্রেন্ডের সাথে একটু জরুরি কথা বলতেছি, তুমি চিৎকার করতেছো। হাত ধরে তো দেখলাম হালকা পাতলা ঠান্ডা, একটু শুয়ে থাকো, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বেশি যদি খারাপ লাগে আমি তাসলি কি বলতেছি, ও আইসা তেল মালিশ করে দেবে। এখন আমি তেল মালিশ করতে পারবো না। ডাকছেন আমারে? ও তাসলি, আমার যেন খুব খারাপ লাগতেছে, একটু তেল মালিশ করে দে তো হাত পায়ে, কেমন যেন ঠান্ডা হয়ে আসতেছে। খালাম্মা, মাছ কাটতে যায় না আমার হাত কেটে গেছে, নাইলে আমি আপনারা তেল মালিশ করে দিতাম। আপনি বরং অন্য করে ডেকে নেন। সাসি, সাসি আপনি এমন করতেছেন কেন? কি হয়েছে? বাবারে আমার হাত পা না ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে। সবাইরেই কইলাম একটু তেল মালিশ করে দিতে, কেউ তেল মালিশ করে দিচ্ছে না। সাসি আমি একটা কাজ করি, ডক্টর নিয়ে আসি। তুমি আজ রাত্রে কোথায় ডাক্তার বাবা? তুমি কাউকে চিনবা না। তাহলে এক কাজ করি সাসি, আপনি তো আমার মায়ের মতো, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু তেল গরম করে আই না, আপনার হাতে পায়ে মালিশ করে দিই, দেখবেন ভালো লাগবে। আচ্ছা আপনি সময় দেন, আমি এখন আসতেছি।
ঘরে ঢুকছিস আর আমার গায়ে পাচ্ছিস? এই চরিত্রহীন কোথাকার! কি হয়েছে? চিল্লাচিল্লি করছো কেন? দেখো দেখো, কাকে নিয়ে আসছো তুমি? এই ছেলেটা নিজের ছেলে মনে করছিল না, আজকে আমার রুমে ঢুকে আমার শরীরে হাত দিছে। ছি, ছি। শুভ, আমি এসব কি শুনছি? ছি, তোকে তো আমি আমার ছেলের মতো মনে করতাম। স্যার সব মিথ্যে কথা, আপনি আমার একটু কথা শুনুন। স্টুপিড, নাও ইউ গেট লস্ট ফ্রম হিয়ার। আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। মারেন চাচা, আরো মারেন। আমার মতো মানুষের তো জন্ম হয়েছে মায়ের খাওয়ার জন্য। জন্মের পর দুইটা পশুর কাছে বড় হয়েছি, কারণ আমার গায়ে হাত তুলছে, আমার দিয়ে সংসারের সব কাজ করাইছে। তারপরেও তারা আমার একটুখানি সুখ দেয় নাই, আমি সুখী হতে পারি নাই। আজকে আমার মনে হইতেছে কি জানেন, আমার মতো ইতিমের জন্য সুখ আসেনি, আমার কপালে সুখ নেই। আমি চলে যাচ্ছি চাচা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও শুভ। বাবা, তুমি শুভকে যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো, শুভ আসলে সেই অপরাধের অপরাধী না। বলিস কি? হ্যাঁ বাবা, গতকাল রাতে মা অসুস্থ হয়ে পড়ে। মা আমাদের সবাইকে বলেছিল যে তার পায়ে একটু তেল মালিশ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা কেউ আসলে দিইনি। কিন্তু শুভ মার পায়ে তেল মালিশ করে দিতে রাজি হচ্ছে। আমি রাতের বেলা মার দরজার সামনে এসে তাকিয়ে দেখি শুভ মার পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। আর তখনই হয়তো সে তেল মালিশ করতে করতে মার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বাবা, তুমিই বলো, একজন মানুষের সেবা করে কি আরেকটা মানুষের অপরাধ হতে পারে? আরে সে তো তার মায়ের মতো, তাকে তো সেবা শুশ্রূষা করতেই পারে, এতে তো দোষের কিছু নেই। বাবা, অপরাধ যদি করি তাহলে আমরা করেছি। সেটা কেমন? যখন তুমি ছিলে না তখন আসলে আমরা সবাই শুভকে দিয়ে ঘরের সব কাজ করাই। শুভকে দিয়ে বাজার করাই, কাপড় কাচাই, ঘর মোছাই। কিন্তু জানো বাবা, শুভ একটা কাজের জন্য আমাদের কাউকে না করেনি। ও সব কাজ করেছে, আমাদের কথা রেখেছে। হ্যাঁ ড্যাড, আমার রুমে কালি থাকা সত্ত্বেও আমি শুভকে দিয়ে আমার জুতা কালি করিয়েছি। এই কাজগুলো আসলে আমরা করিয়েছি যাতে শুভ আমাদের কাজের চাপে এ বাড়ি থেকে পালিয়ে যায়। আর বাবা বিশ্বাস করে, এই কাজগুলো আমরা মন থেকে করতে চাইনি, আর আমাদের মাথায়ও আসেনি। কিন্তু মা আসলে আমাদের পরামর্শ দিয়েছে এগুলো করানোর জন্য, তাই মার পরামর্শে আমরা শুভকে দিয়ে কাজগুলো করিয়েছি বাসায়। সালমা, এগুলো আমি কি শুনছি? শোনো সালমা, এই শুভ হচ্ছে আমার কপাল, এই শুভ হচ্ছে আমার ভাগ্য। তুমি তো জানো আমি গরিব ছিলাম, হতদরিদ্র, তোমাকে দুমুঠো খাবার তুলে দিতে পারতাম না। ওই অবস্থায় শুভর বাবা সৌরভ খান গ্রামে আসে, এসে আমার এই অবস্থা দেখে আমাকে ঢাকা শহরে নিয়ে আসে। তার ব্যবসা আমাকে পার্টনার করে বিনা পুঁজিতে। আমরা দুজন পাথরের ব্যবসা করে কাড়ি কাড়ি টাকার মালিক হই। এবং আমি যখন দেখতে পারি যে আমাদের অনেক শত্রু হয়ে যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি বিদেশে চলে যাব। কিন্তু সৌরভ খান যেতে রাজি হয় না। আমি আমার সংসার, সন্তানের কথা মনে করে স্বার্থপরের মতো আমি বিদেশে চলে যাই। আজকে আমি যদি দেশে থাকতাম তাহলে সৌরভ খানের এইরকম নির্মম মরণান্তিক মৃত্যু হতো না। এই শুভ আমার সেই বন্ধুর ছেলে যাকে শিক্ষার জন্য, মানুষ হওয়ার জন্য তার ড্রাইভারের কাছে আমি রেখে যাই। আর এই ড্রাইভার কি করে? ড্রাইভার তাদের সকল সম্পত্তি আত্মসাৎ করে এই শুভকে কাজের ছেলের মতো করে মানুষ করে। আর আমি বিদেশ থেকে এসে শুভকে অনেক খুঁজি এবং খুঁজতে খুঁজতে ওর সন্ধান পাই, তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসি। শুভ, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমাকে তুমি মাফ করে দাও। সত্যি আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি কিছু মনে করিনি চাচা। চাচার কাছে যেদিন শুনছি জন্মের পর আমার বাপ মা মারা যায়, আর সেদিন চাচা আমার শহরে নিয়ে আসে। শহরে আসার পর মনে হইল আমি আমার বাপ মারে ফিরে পাইছি, আপনি আমার মা আর চাচা আমার বাপ। কিন্তু আজকে মনে হইতেছে
আপনারা আমার কেউ না, আপনারা আমার কেউ না। একটা সত্যি কথা কি জানেন, এতিমদের কেউ কোনোদিন ভালোবাসেনি, সবসময় করুণই করছে। আমি আমার গ্রামে ফিরে যাব, আমার গ্রামে ভালো। না না শুভ, তুমি কোথাও যাবে না শুভ, তুমি এই বাড়িতেই থাকবে এবং আমরা তোমার মা বাবা। শুধু একটু ভিন্নতা, তুমি এই বাড়িতে জামাই হয়ে থাকবে। হ্যাঁ শুভ, তুমি আমার ছেলের মতন করে থাকবা, আমাকে ক্ষমা করে দাও। মা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার অন্যায় হয়েছে। আজকে আমার 3টে ছেলে মেয়ে, এতদিন 2টো ছিল, এখন আমার 3টে ছেলে মেয়ে।